সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো আমি ফার্স্ট টাইম ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম তথ্য এবং রেফারেন্সে কিছু ভুল ছিল। তো পরবর্তী সময় আমাকে দু একজনের বিষয়টা নক দেওয়ার পরে আমি আসলে আমাকে অনেকে ইনবক্সে পাঠায়, তো পাঠালে অনেক সময় হয় কি যে আপনার একটা খবর ক্রিয়েট করতে গেলে খুব বেশি যাচাই বাছাই ছাড়া অনেক সময় আমরা করে ফেলি তাড়াহুড়োর কারণে। তো যাই হোক, যারা ওই ভিডিওটা দেখেছেন সেটাতে সামান্য প্রতিবেদনে ভুল ছিল, বাট অক্সফোর্ডের বিষয়টা না। ইউনিভার্সিটির নাম হচ্ছে পিটসবার্গ ইউনিভার্সিটি। পিটসবার্গ ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটিটা কিন্তু আমেরিকার পিটসবার্গ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন। আর এই পোস্টটা বেসিক্যালি আপনার যেখানে আসছে সেটা হচ্ছে বৃহস্পতিবারে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আর তাদের দাবি হচ্ছে যে ইঁদুরের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগের পর অ্যান্টিবডি তৈরি হয়েছে। আর আমরা অনেকে জানি যে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শরীরে যে অ্যান্টিবডি সিস্টেম আছে সেটা যত ডেভেলপড হয়, যত শক্ত হয়, আপনার দেখা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা ততই বাঁচার সম্ভাবনা বেশি থাকে, যার কারণে বৃদ্ধ মানুষরা একটু মারা যায়, তাদের শরীরে অ্যান্টিবডিটা কম। তো এই ভ্যাকসিনটা শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। চিকিৎসা বিষয়ক বিখ্যাত ল্যান্সেট জার্নালে করোনার ভ্যাকসিন আবিষ্কারের বিষয় নিয়ে পিটসবার্গ স্কুল অব মেডিসিনে এই গবেষণা প্রকাশ করা হয়। ভ্যাকসিনটি রোগের বিস্তারকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে দ্রুত কার্যকর হতে পারে বলে গবেষকরা এই ঘোষণা জানিয়েছেন। আর এই খবরটা আমাদের বাংলাদেশের যুগান্তর পত্রিকা তারাও কভার করেছেন। নতুন এই ভ্যাকসিনের নাম দিয়েছেন তারা পিটকোভ্যাক, যার পুনরূপ হচ্ছে পিটসবার্গ করোনা ভাইরাস ভ্যাকসিন। পিটসবার্গ স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাক্তার আন্দ্রে গাম্বাট্টো বলেন, নতুন এই করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম তাদের এই ভ্যাকসিন। তিনি বলেছেন যে ইতিমধ্যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, তবে ভ্যাকসিনটিকে তৈরি করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানীরা এই ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে, তবে সবার আগে এটা তৈরি করা জরুরি। আর তারা দাবি করেছেন তাদের সেই সক্ষমতা এবং দক্ষতা রয়েছে। তারা এই ভ্যাকসিনটি প্রোডাক্ট করার জন্য আপনার অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন এফডিএ এর কাছে। তবে তারা আশা করছেন যে আগামী কয়েক মাসের মধ্যে মানুষের শরীরে তারা ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারবেন। তো এইটা এখনও আপনার মানব শরীরে ট্রায়ালিং শুরু হয় নাই। আমার লাস্ট ভিডিওতে আমি যেই তথ্যটা দিয়েছিলাম, এখন যে ভ্যাকসিনটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুব দ্রুত যে চাইলেই 2-4 দিন পরে বিষয়টা অ্যাপ্লাই করা হবে তা না। এটা ভ্যাকসিনটা আপনার পাবলিকলি আপনার এটাকে অ্যাপ্লাই করতে হয়তো 2-1 মাস সময় লাগবে। আর এখানে যুক্তরাষ্ট্রে তারা এখানে বলছেন বৈশ্বিক মহামারীটি যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আপনারা জানেন যে মৃতের হার খুব বেশি বেড়ে যাচ্ছে, প্রতি ঘন্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সেই কারণে আপনার যুক্তরাষ্ট্রের প্রশাসন তারা যথেষ্ট চেষ্টা করছে এটার ব্যাপারে। তো এটাই আসলে বেসিক্যালি মেইন খবরটা। তো আগের খবরটার মধ্যে সামান্য ভুল ত্রুটি ছিল, তো ভুল হইতে পারে ভাই, গরিব মানুষ, ঠিক আছে। অনেকে যারা রেফারেন্স পাঠান, তো দেখা গেছে যে সামান্য 19-20 হয়ে যায়। তো যাই হোক, মন টন খারাপ করার কিছু নাই, ঠিক আছে। ভুল হলে ধরাই দিবেন, অবশ্যই ভুল শুধরে দিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।